আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। বেশি ভালো নেই কারণ আমার বাচ্চাটার অসুখ, অনেক কাশি হয়েছে। জানেন যে এখন শীতকাল, মানে মাঘ মাসের 15 দিন চলে গেছে আর 15 দিন আছে। তো এই জন্য আবহাওয়া পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। বাচ্চার অসুখ, অনেক কাশি, মনটা ভালো নাই, আমার বাচ্চা অনেক কষ্ট পাচ্ছে। আর রাতের বেলা আমার বাবা বাজার থেকে এত কিছু নিয়ে আসলো, কাজ শেষ করে বাজার থেকে কাঁচা বাজার এগুলো নিয়ে আসছে। আর আগের দিন মাছ এনেছিল, সেগুলা কাটাকাটি করে আমার আম্মু ফ্রিজে ঢুকিয়ে রাখছে। আর এখন কাঁচা বাজারগুলো আনলো। আমার আম্মু এগুলো রেখে নামাজ পড়তে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে। তো আমার আম্মু বলছে যে নামাজ পড়ে এসে এগুলো তুলবো। আর আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। বাচ্চা হওয়ার পরে এটাই আমার ফার্স্ট ভিডিও। তো বাচ্চার জন্য ভিডিও করতে পারি না, সময়ই পাই না বাচ্চাকে নিয়ে। আজকে বাচ্চা ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। অনেকদিন ধরে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না। আমার ডেলিভারিটা হয়েছে সিজারিয়ান ডেলিভারি, নর্মাল ডেলিভারি হয়নি। তো সিজারিয়ান ডেলিভারিতে নিজে সুস্থ হতে একটু সময় লাগে, আবার বাচ্চা টেক কেয়ার করা, এই জন্য আসলে সময় করে ওঠা হয় না, আর এগুলো ভিডিও করাও যায় না। আর আমার বাবুর এর মাঝখানে 2 মাস 9 দিন হচ্ছে। এর মাঝখানে কোনো গুরুতর কোনো আল্লাহর রহমতে কোনো অসুখ হয়নি, কিন্তু এই আবহাওয়া চেঞ্জের কারণে ওর অনেক কাশি হচ্ছে। 2-3 দিন ধরে দেখতেছি ওর কাশি হচ্ছে। তো আজকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ লিখে দিছে। ওই ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার মেয়ে বেঘোরে ঘুম পাড়তেছে। মানে ও দুধও খায় না, শুধু ঘুমই পারে, ঘুমই পারে। তা আমি ভাবলাম আজকে একটু সময় পাইছি, আজকে একটু ভিডিও করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে এগোতে সাহায্য করবেন। আমি মূলত চ্যানেলটা খুলেছি আমার মেয়ের বড় হওয়া এবং আমাদের ছোট ছোট স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ডেলিভারি হওয়ার পর থেকে আমি, আমার স্বামী, মা, বাবা অনেক কষ্ট করছি। আসলে একটা সন্তানের পেছনে যে কত লোক লাগে সেটা বাচ্চা না হলে বুঝতে পারতাম না। আর সেখানে সিজারিয়ান ডেলিভারি রোগীর পেছনে তো আরও বেশি লোক লাগে। একজন বাচ্চা টেক কেয়ার, একজন গর্ভবতী টেক কেয়ার করা, এরকম আর কি। আমার মা অনেক কষ্ট করে আমাদের জন্য, আমার বাচ্চার জন্য। আমার বাবাও কষ্ট করে, আমার স্বামী ওখানে একা একা কষ্ট করছে, ইনকাম করছে, তার কাছে আমরা থাকতে পারছি না। তো সে অনেক ধৈর্যশীল, অনেক ভালো মানুষ, এই জন্য এখানে আমাকে বেশি থাকতে দেয়। আমার জীবনে আমার মা, আমার স্বামী এবং আমার বাবা সর্বপ্রথম আমার প্রায়োরিটি, মানে আমার ভালোবাসার মানুষ, এই 3জন লোক। তাছাড়া আমার এই বিপদের দিনে পাশে শ্বশুরবাড়ির কোনো লোককেই আমি পাইনি। তারা তো মানে জানেন শ্বশুরবাড়ির লোক কেমন হয়। যাই হোক, ওদের কথা বললে মুড নষ্ট হয়ে যায়। আর এদিকে আমার মেয়ে দেখুন বেঘরে ঘুম পাচ্ছে, আর আমার বাবা টিভিতে আমার এই ইউটিউবের ভিডিও দেখছিল। আমার মেয়েটা দেখুন কিভাবে ঘুম পাচ্ছে, ও মানে হুঁশ পাচ্ছে না যে কিভাবে ঘুমাবে। আমার বাবা মা আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আমার বাবা, বিশেষ করে আমার বাবা অনেক উৎসাহিত করে ভিডিও বানাতে। কিন্তু আমার হাজব্যান্ড এগুলো একটু কম পছন্দ করে ভিডিও করা। তিনি অনেক ধার্মিক মাইন্ডের একটা মানুষ। বলতে বলতে আমার আম্মু এদিকে রাতের খাবার বাড়া শুরু করে দিয়েছিল। কুমড়া দিয়ে পাবদা মাছ দিয়ে ডাল রান্না করেছিল, কুমড়ার ডাল। তো এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর আমরা ভাত খেয়ে যে যার কাজ করতে করতে যখন ঘুম পাই তখন আমরা গিয়ে ঘুমাই। আর আমার মেয়ে তো আগেই ঘুম আসছে, আজকে একটু ঘুম আসছে বলে আমি একটু সময় পাইছি। আসলে ও ঘুমটা কম পারে, দিনের বেলায় কম ঘুম পারে, কিন্তু রাত্রে অনেক ঘুমায়। আর রাত্রে ঘুমাই, কিন্তু আমি তো জাগার সময় পাই না। আসলে জাগলে, রাত্রে যদি জাগি তাহলে শরীরটা আসলে নষ্ট হয়ে যায়, শরীরে বল পাই না। আর দিনের বেলাও যদি খাটাখাটনি করি, রাতেও যদি জাগি, তাহলে আসলে আমাকে নেওয়াই চলবে না। আর আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে এত সুন্দর একটা শান্তশিষ্ট বাচ্চা দেওয়ার জন্য। আসলে মানুষ বলে পেটে থাকতে বাচ্চারা অনেক কষ্ট দেয়, লাথি দেয়, গুঁড়ি দেয়, অনেক কিছু হয় মাদের, কিন্তু আল্লাহর রহমতে আমার ও পেটে থাকতে ও কোনো কষ্ট দেয়নি, আর হয়েও ও বেশি যন্ত্রণা করে না। আর কোনো প্যাগনা নেই ওর। আসলে অনেক শান্তশিষ্ট একটা নাদান বাচ্চা বললে চলে আর কি। ও অনেক
মানে ধৈর্যশীল, বাবার মতো ধৈর্যশীল একটা বাচ্চা হয়েছে। আমার মতো অত চঞ্চল হয় নাই। এই জন্য আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী বাচ্চা। আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার সাথেই থাকবেন। আমার ছোট্ট সংসারের ছোট ছোট ভিডিও এবং সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।